তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী, তবে অভিনয় ছাড়াও নানা বিতর্কিত কারণে প্রায়ই শিরোনাম হন খবরের। গেল বছরও মাদক কাণ্ডে নাম জড়িয়েছিল তিশার, এবার জড়ালো শাড়ি কাণ্ডে। তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করেছে অ্যাপোনিয়া নামের একটি অনলাইন ফ্যাশন পেজ। পেজ কর্তৃপক্ষের ভাষ্যমতে পেজ থেকে ২৮,৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে প্রচারণা করার কথা থাকলেও তা না করে, এমনকি শাড়ির মূল্য পরিশোধ না করেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন অভিনেত্রী তানজিন তিশা। মামলা সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারি মাসে। তিশা তার ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অ্যাপোনিয়া পেজে যোগাযোগ করেন। সেখানে তিনি একটি জামদানি শাড়ি পছন্দ করেন। তিশার জনপ্রিয়তা বিবেচনায় পেজ কর্তৃপক্ষ প্রস্তাব দেন শাড়িটি ফ্রি দেয়া হবে, তবে শর্ত হলো তিশা সেটি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডের প্রচারণা করবেন। তিশা প্রস্তাবে সম্মত হলে শাড়িটি তার কাছে পৌঁছে দেয়া হয়। এরপর পেজ কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টির আপডেট চাওয়া হলে কয়েকবার ভয়েস মেসেজ দিয়ে দ্রুত কাজটি করে দেবার আশ্বাস দেন অভিনেত্রী। এভাবেই অতিবাহিত হয় ১০ মাস। তিশা নিজের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হন এবং একসময় ওই উদ্যোক্তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ বিভিন্নভাবে তিশার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন বলে জানান ওই উদ্যোক্তা। এদিকে বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেন ওই শাড়িটি তাকে উপহার দেওয়া হয়েছিল। গিফটের বদলে শাড়িটি ফটোশুটের উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকলে অভিনেত্রীকে পারিশ্রমিক কেন দেওয়া হয়নি, স্ট্যাটাসে সে প্রশ্নও ছুড়ে দেন অভিনেত্রী। এর আগে গেল ২২ অক্টোবর তানজিন তিশার বাসার ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে একটি আইনি নোটিশ পাঠায় অ্যাপোনিয়া কর্তৃপক্ষ, যেখানে ১ সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি পেজের উদ্যোক্তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইতে বলা হয় তিশাকে। কিন্তু আইনি নোটিশে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছিলেন অভিনেত্রী। এরপরই প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে তিশার বিরুদ্ধে বুধবার মামলা করে প্রতিষ্ঠানটি। নির্জনা নুসরাত, স্টার নিউজ।